الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال رسول الله صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام বাহুবল উপজেলাস্থ পশ্চিম বাদেশ্বর আল মদিনা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দুয়ার মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাত ওলামায়ে কেরাম সকল স্তরের মুমিন মুসলমান ভাইসব মাইকের আওয়াজ যতটুকু পৌঁছতেছে পর্দানসীন নারী সমাজ আমরা আজকে একটা মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলে সমবেত হয়েছি পবিত্র কোরআনের যতটা তাফসীরের কিতাব আছে এই তাফসীরের কিতাবগুলোর মধ্যে একটা তাফসীরের কিতাবের নাম হইল তাফসীরে ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরের ৩য় নম্বর খণ্ডে রসুলের একটা হাদিস আনছেন হাদিসে আল্লাহর রসুল বলেন হাসরের দিন কিয়ামতের দিন আল্লাহর আদালতে দুই বান্দারে উপস্থিত করা হবে এক বান্দার জীবনে জন্মের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত
শুধু সুখ আর সুখ, দুঃখ বলতে একটা মুহূর্ত সে পায় নাই। কিন্তু সুখের জীবন পাইয়া আল্লাহর গুলামি করছে না, নাফরমানির জীবন যাপন করছে। আরেকটা লোক জন্মের পর থেকে নিয়ে মরণ পর্যন্ত শুধু দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট, কিন্তু কষ্টের জীবন পাইয়াও আল্লাহর গুলামি ছাড়ছে না। হৃদয় সুখের জীবন পাইয়া আল্লাহর গুলামি করছে না, আর এই লোকটায় দুঃখের জীবন পাইয়াও আল্লাহর গুলামি ছাড়ছে না। এই দুইটা লোককে আল্লাহ হাসরের দিন আল্লাহর আদালতে হাজির করবেন। হাজির করে আল্লাহ তাদেরকে একটা প্রশ্ন করবেন। প্রশ্নটা এবং তারা যে জবাবটা দিবে, এই জবাবটা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ উল্লেখ করছে। আল্লাহ জিগাইবেন তুনু লোকরে, কামলা বিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, বলো দুনিয়ার জিন্দেগিতে তোমাদের হায়াতের জীবনটা কেমন লম্বা জীবন ছিল, কি পরিমাণ হায়াত পাইছো দুনিয়া। তখন দুজনে একই উত্তর দিব। উত্তরটাও আল্লাহর কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করছেন। আল্লাহ বলেন উত্তর দিবে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'যা ইয়াওম, তারা বলবে আল্লাহ আমরা দুনিয়াতে একদিন অথবা একদিনের আধা দিন পরিমাণ হায়াত পাইছি, একদিন অথবা একদিনের আধা দিন, অর্ধেক দিন হায়াত পাইছে। তখন আল্লাহ সারা জীবন ভোর সুখ পালনকারীদের লক্ষ্য করে বলবেন, তোর জন্ম থেকে মরণ পর্যন্ত আমি আল্লাহ সুখের জীবন দিছিলাম, আর সুখের জীবন পাইয়া আমি আল্লাহর গুলামি করছত না, নাফরমানি করছত। এই নাফরমানি করার কারণে তুই যে একটা ঠিকানার কামাই করছস, এটা দেখিয়ায়। আর দুনিয়ার দুঃখের জীবন যাপনকারীটা লোকটারেও বলবেন, তোর জন্ম থেকে মরণ পর্যন্ত যে দুঃখের জীবন ছিল, কিন্তু আমি আল্লাহর গুলামি ছাড়ছত না। যা আমি আল্লাহ তোর জন্য একটা ঠিকানা বানিয়ে রাখছি, তুইও গিয়ে জায়গাটা দেখিয়ায়। জাহান্নামের ফিরিস্তারে আল্লাহ বলবেন, দুনিয়ার সুখ পালনকারী যেটা আল্লাহর গুলামি করছে না, এরা ধৈর্যা জাহান্নামে নিয়ে একটা সুবা দেওয়ার জন্য। সুবা বুঝছেন নি? ছোট বাচ্চারে পুকুরে ডুব দেওয়ানো শিখায়, তো ডুব দেওয়ানোর সময় ধৈর্যা এইভাবেই তো দেয়, দিলে 1 মিনিট দাতা দিয়ে ধৈর্যা রাখি না, দেই আর উঠাই, দেই আর উঠাই। ঠিক তেমনি ভাবে জাহান্নামের ফিরিস্তায় সারা জীবন ভোর সুখ পালনকারীরে ধৈর্যা জাহান্নামে নিয়ে একটা সুবা দিব, সুবা দিয়ে উঠাই আনবো। আর জান্নাতের ফিরিস্তায় সারা জীবন ভোর দুঃখের জীবন যাপনকারীটারে ধৈর্যা জান্নাতে নিয়ে একটা সুবা দিয়ে আবার বাহির করে আনবো। আনার পরে আল্লাহ জিগাইবেন, বান্দারে কত দুনিয়ার জিন্দেগিতে কি পরিমাণ সুখ পালন করছিল। তখন কইব, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার রবুবিয়তের কসম, হে আল্লাহ আমার দুনিয়ার শুরু জীবন থেকে নিয়ে শেষ জীবন পর্যন্ত একটা মিনিটও আমি সুখ পাইছি না। আসলে সুখ পাইছিল না, না সুখে ভরা জীবন ছিল। জাহান্নামের একটা সুবা খাইয়া সমস্ত সুখের কথা ভুলে যাবে। এরপরে আল্লাহ জান্নাতে সুবা খাইয়া আইছে, যেই লোকটা সারা জীবন ভোর দুঃখ করছিল, হেরে জিগাইবেন, বান্দারে কসম দুনিয়ার জিন্দিগিতে কেমন দুঃখ কষ্ট করছো। তখন কইব, আল্লাহ তোমার জাতের কসম, তোমার রবুবিয়তের কসম, তোমার ইজ্জতের কসম, দুনিয়ার জিন্দিগিতে আমার জীবনে একটা মুহূর্ত সময় দুঃখ করছি, এটা শুধু সুখের মধ্যে ছিলাম, সমস্ত দুঃখ ভুলে যাবে।
তাহলে বলেন, আজকে যারা বয়ান শুনতেছেন বৈশা কষ্ট হইতেছে, এই কষ্ট কি কষ্ট? এই কষ্ট কষ্ট নয়, এই কষ্ট সুখের কারণ হবে। আর যারা খেতা লইয়া বউ লইয়া ইচ্ছা মতো ঘুমাইতেছে, এরা কি জবাব দিব আল্লাহ জানে, আর আল্লাহ কি জবাব নিব এরা জানে। এবার আসুন, মাওলানা মুজাহিদ এবং নাইম এরা কেন এই মাহফিলটার আয়োজন করলো? এরা তো মাদ্রাসার কাজ চালায়। এদের দায়িত্ব হলো মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে আল্লাহর দ্বীনের এলেম তাদের সিনায় বসাইয়া দেওয়া। মাদ্রাসার শিক্ষকতা করার পরেও প্রতি বৎসরে এখানে মাহফিলের আয়োজনটা কেন করে? এই ব্যাপারে দুইটা হাদিস আছে। একটা হাদিস হইল, এই উম্মতের একজন বিচক্ষণ আলেম দার্শনিক, ওনার নাম ছিল ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। ওনার লেখা একটা কিতাব আছে, কিতাবটার নাম মুকাশাফাতুল কুলুব। ওই কিতাবে উল্লেখ আছে, ভালো করে বুঝেন, আল্লাহর রসুলের গড় আর মদিনার মসজিদ, রসুলের গড়ে আর মদিনার মসজিদের মাঝখানে শুধুমাত্র একটা দেওয়াল আছিল। কয়টা দেওয়াল? মদিনার মসজিদটার দেওয়ালটাই রসুলের ঘরের দেওয়াল, আর রসুলের ঘরের দেওয়ালটাই মদিনার মসজিদের দেওয়াল। এক পাশে দেওয়ালের এক পাশে মদিনার মসজিদে, এক পাশে রসুলের ঘর। ওই দেওয়ালটার মাঝখানে আবার একটা জানালাও আছিল। আল্লাহর রসুল যখন মদিনার মসজিদে বয়ান করতেন, জানালার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া উম্মাহাতুল মুমিনিনরা, রসুলের স্ত্রীরা নবীজির বয়ান শুনতেন। একদিন আল্লাহর রসুল বয়ান করতেছেন, হে আমার উম্মত সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের মধ্যে এমন একটা গ্রাম আছিল, মনে করেন দৌলতপুর বাদেশপুরের মতো এমন একটা গ্রাম। আল্লাহর রসুল বলেন, ওই গ্রামের ভিতরে একসাথে একই যুগে একই সময়ে 18,000 উলামায়ে কেরাম বসবাস করতেন। সুবহানাল্লাহ কইতে না? একটা গ্রামে কত হাজার আলেম? কত হাজার বলছি? 18,000 আলেম বসবাস করত। আল্লাহর রসুল বলেন, ওই সমস্ত আলেমদের দুইটা গুণ আছিল। একটা গুণ হইল, এরা যে কোনো বিষয়ে আল্লাহর কাছে দোয়া করত, দোয়া করতে দেরি হইত, দোয়া কবুল হইতে দেরি হইত না। 2 নম্বর গুণ হইল, এদের আমল ছিল বনি ইসরাইলের নবী রাসূলের মতো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রসুল বলেন, বনি ইসরাইলের মতো আমল করনেওয়ালা উলামায়ে কেরাম, নবী রাসূলদের মতো আমল করনেওয়ালা উলামায়ে কেরাম 18,000। আবার সবাই মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই দোয়া কবুল হয়। আল্লাহর রসুল বলেন, আল্লাহ একটা সময়ে ওই গ্রামের সাধারণ গুনাহগারদের উপরে একটা গজব পাঠাইছেন। কি গজব? গজব আইসা গ্রামের সাধারণ গুনাহগার লোকদেরকেও ধ্বংস করছে। 18,000 মুস্তাজাবুদ দাওয়া নবী রাসূলের মতো আমল করনেওয়ালা আলেমদেরও ধ্বংস করছে। জানালার পাশে দাঁড়াইয়া বয়ান শ্রবণকৃত উম্মে জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি বলতেছেন নবী রাসূলের মতো আমল তাদের প্রথম গুণ, মুস্তাজাবুদ দাওয়া তাদের দ্বিতীয় গুণ, তাহলে এই 2 গুণে গুণান্বিত উলামায়ে কেরামদেরকে আল্লাহ গ্রামের সাধারণ গুনাহগারদের সাথে কোন অপরাধে, কোন যুক্তিতে এক আযাব দিয়া ধ্বংস করলেন? যুক্তিটা কি? জবাবে আল্লাহর রসুল বলেন, আয়েশা শুনো, সাধারণ গ্রামবাসীরা গুনার কাজ কইরা দুনিয়ার বিবেচনায় যে আযাবটা কামাই করছে,
এই গ্রামবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে ফিরানোর জন্য কেন আলেমরা ব্যবস্থা নিল না? এই জন্য আলেমরাও একই আযাবের যোগ্য হয়েছে দুনিয়ার আযাবের বিবেচনায়। এই হাদিসটা আল্লাহর রাসূল তার উম্মতের উলামাদের সামনে রেখে গেলেন মজা নেওয়ার জন্য না শিক্ষা নেওয়ার জন্য? শিক্ষা নেওয়ার জন্য। কি শিক্ষা? এই হাদিস থেকে উলামায়ে কেরামকে শিক্ষা দিলেন। ও মাওলানা মুজাহিদুল ইসলাম, ও মাওলানা নাঈম আহমদ, শুনো, তোমরা শুধু আলেম হইয়া মাদ্রাসার ছাত্র ছাত্রীদের কাছে আল্লাহর দ্বীনের ইলম বিতরণ করলেই তোমাদের দায়িত্ব শেষ নয়, বরং তোমাদের আরো দায়িত্ব আছে। তোমাদের সমাজবাসীকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর গুরু দায়িত্ব তোমাদের কাঁধে রয়েছে। এই গুরু দায়িত্ব আদায় করার জন্য প্রতি বছরে এরকম একটা মাহফিল করে উলামায়ে কেরামদেরকে জমা কইরা আপনাদেরকে হালাল হারাম বুঝাইয়া দ্বীনের পথে আনতে চায়, যেন আপনাদের গজব থেকে আপনারাও বাঁচতে পারেন, এই মাওলানা সাহেবরাও বাঁচতে পারে। এটা গেল হাদিসের শিক্ষা। দ্বিতীয় নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন নবী ছিলেন, নবীর নাম ছিল ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। ইউশা ইবনে নুন আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী পাঠাইলেন, হে ইউশা, তোমার উম্মতের ৬০ ভাগ উম্মত হইল গুনাহগার আর ৪০ ভাগ উম্মত হইল নেককার। আমি আল্লাহ আগামী এমন দিনের এমন তারিখের ৬০ ভাগ গুনাহগারকে আর ৪০ ভাগ নেককারকে এক আযাব দিয়ে ধ্বংস করে ফেলব। ইউশা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, আমার ৬০ ভাগ উম্মত গুনাহগার, এদেরকে আযাব দিয়া ধ্বংস করবেন আমি মাইনা নিতে পারি, কিন্তু আমার ৪০ ভাগ নেককারকেও যে কি আযাবে ধ্বংস করবেন এটা আমি তো মানতে পারি না। জবাবে আল্লাহ জানাই দিলেন, ইউশা, ৬০ ভাগে গুনাহ কইরা যে আযাব কামাই করছে, ৪০ ভাগে কেন এই ৬০ ভাগকে গুনার কাছ থেকে ফিরানোর চেষ্টা করলো না, এই কারণে তারাও একই আযাবের যোগ্য হয়েছে। এবার বুঝছেন দুইটা হাদিস। আমরা যেই মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলের সমবেত হয়েছি, এই মসজিদটা হইল এই এলাকার জন্য হেদায়েতের ঘর, এই এলাকার জন্য বরকতের ঘর, এই এলাকার নাজাতের ঘর, এই এলাকার রহমতের ঘর। এই মসজিদের অধীনে যতটা ঘর আছে ততটা ঘরের সকল বাসিন্দাদের নামে আজকের দিনের ফজরের সময় আল্লাহর ঘর খানায়ে কাবাতে রহমত, বরকত, হেদায়েত নাজিল করা হয়। হাদিস শরীফে এসেছে, প্রতিদিন ফজরের সময়ে আল্লাহর ঘর কাবা শরীফের মাঝখানে দরজার বরাবরে একবারে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত জায়গাটাকে বলা হয় মিজাবে রহমত। কি বলে? মিজাবে রহমত। আজকের ফজরের নামাজের সময় আগামীকালকের ফজরের নামাজ পর্যন্ত সমস্ত দুনিয়াবাসী যেই পরিমাণ রহমত, বরকত আর হেদায়েতের দরকার, আজকে সেই মিজাবে রহমতে আল্লাহ ফজরের সময় নাযিল করবে। সেখান থেকে মদিনার মসজিদ, মদিনার মসজিদ থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে পরে জুমার মসজিদগুলাতে রহমত বরকত বন্টন করে দেওয়া হয়। মনে করেন এই মহল্লার মধ্যে ২০০ ঘর আছে, এই মসজিদের অধীনে এই ২০০ ঘরের জন্য যত রহমত বরকত আর মাগফিরাতের দরকার, আজকের ফজরের নামাজের ইমাম সাহেবের নামাজ চলা অবস্থায় নাযিল করা হবে। যারা মসজিদের নামাজে হাজির হইল তারা তো তাদের বার্ত নিয়ে যাবে, আর যারা হাজির হইল না এদের বার্ত তো আর নেওয়া সম্ভব হইল না। ভালো করে বুঝছেন হাদিসটা। মনে করেন ১০০টা ঘর আছে, ১০০টা ঘরে ১০ জন করে লোক আছে, তাহলে প্রতি ঘরে যদি ১০ জন হয় তাহলে ১১০ কত? ১,০০০। ১,০০০ লোকের হেদায়ত আজকের ফজরের সময় এই মসজিদের ইমাম সাহেবের উপরে নাযিল করা হইল।
ইমাম সাহেবের পর থেকে ডাইনের কাতারের প্রথম কাতারের একবারে ডান থেকে রহমত বাইটা বাইটা দেওয়া হইব। যারা হাজির হইব, যেই সমস্ত পুরুষরা মসজিদে হাজির হবে, প্রতিটা সাবালেক পুরুষের ঘরে যত মানুষের রহমত বরকর হেদায়েত আছে, ওই পুরুষের নামে আসে। পুরুষ মসজিদে আসলে ওই রহমত বরকত হেদায়ত পুরুষের সাথে হইয়া গড়ে যায়। আর পুরুষ না আইলে এটা আর গড় দেয় না, হয়তো পাহাড়ে গিয়া পড়ে, আর না হইলে হাওরে গিয়া পড়ে। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে থাকলেন, বেঈমান কাফেররাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে জুলুম নির্যাতন করতেই থাকল। কত জুলুম! আল্লাহর ঘর কাবা শরীফের সামনে রসুল আইয়া নামাজে দাঁড়াইলে বেঈমান কাফেররা আল্লাহর রসুলের গলার মধ্যে চাদর পেঁচাইয়া দুই দিকে টান শুরু করতো, যেন রসুল ফাঁস লাগিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই অবস্থায় রসুল ছোটাছুটি করতেন, ছোটাতে পারতেন না। এক পর্যায়ে জিব্রাইল আলাইহিস সালাম আইসা চাদরের গিট ছুটাইয়া দিলে আল্লাহর রসুল আল্লাহু আকবার বলে রুকুতে যাইতেন। সুবহানাল্লাহ। সেজদায় গেলে বড় বড় উটের ভর আইনা রসুলের গর্দান মুবারকের উপরে চাপাইয়া দিত। আল্লাহর রসুল যেন মাথা না উঠাইয়া সেজদা অবস্থায় উটের ভরে, উটের বড় এর ভরে রসুল যেন মারা যান। রসুল চেষ্টা করতেন মাথা উঠানোর জন্য, পারতেন না। পাশে একটা ছোট মেয়ে দাঁড়াইয়া উটের ভর ধৈরা ধৈরা ধাক্কাইতো, সরাইতে পারত না। মেয়েটার নাম কোন হাদিসের মধ্যে উল্লেখ করেছেন রসুলের ছোট্ট মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন হাদিসে উল্লেখ করেছেন মেয়েটার নাম রসুলের বড় মেয়ে হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা। মেয়েটা যখন এক প্রকারে ক্লান্ত হইয়া যাইতেন, 7 থেকে 8 বছরের বাচ্চা, তখন সময় রসুলের শেষ নিঃশ্বাস বের হওয়ার উপক্রম হইলে আল্লাহর আরশে আযীম পর্যন্ত কাইকা উঠত। আল্লাহর হুকুমে জিব্রাইল আইসা উটের বর সরাইয়া দিলে নবীজি আল্লাহু আকবার বলে সেজদা থেকে মাথা উঠাইতেন। উঠাইয়া নামাজ শেষ করে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার উম্মতরে মাফ কইরা দাও, এরা বুঝছে না, তুমি এরারে হেদায়েত দিয়া দাও। এইভাবে জুলুম। সুবহানাল্লাহ। এই অবস্থায় যখন আল্লাহর রসুললে পারে না আটকাইতে, রসুললে এমন কোন জুলুম ছিল না। তাফসীরের কিতাবের মধ্যে একটা কিতাবের নাম আছে তাফসীরে কাশাফ, তাফসীরে উল্লেখ আছে, এবং আহকামুল কোরআন নামক ইমাম জাসসাস রহমতুল্লাহির লেখা ওই তাফসীরে উল্লেখ আছে, দুনিয়ার যত প্রকার জুলুম আছে, আল্লাহর সমস্ত জগতের যত রকমের জুলুম শুরু থেকে হইয়া আসছে আর কিয়ামত পর্যন্ত হবে, সমস্ত জুলুমকে যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীর উপরে মানুষ যে জুলুম করছিল ওই জুলুম যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত জীবনের জুলুম নয়, তায়েফের ময়দানের একদিনের জুলুম নবীর উপরে যা করা হয়েছিল সমস্ত দুনিয়ার জুলুমের চেয়েও বেশি বাড়ি হইয়া যাবে তায়েফের একদিনের জুলুম। কত জুলুম করতে জানেননি? একদিন উম্মে জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জল চৌকিতে বসাইয়া গোসল করাইতেছে। রসুলের শরীর থেকে যখন কাপড় সরাইছেন, লক্ষ্য করে দেখেন রসুলের পুরা শরীর গাতা গাতা হইয়া রইছে, কালা কালা দাগ করে রইছে। তিনি আশ্চর্যান্বিত হইয়া আল্লাহর রসুলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রসুল, আল্লাহর সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আল্লাহ যেই পরিমাণ সুন্দর দিয়া বানাইছেন, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরটাকে এর চেয়ে ডাবল সুন্দর দিয়ে বানাইছেন। ওগো আল্লাহর রসুল, আপনার শরীরের মধ্যে এই কালো কালো দাগ আর গর্ত হইয়া রয়েছে, এগুলা কি? জবাবে আল্লাহর রসুল বলেন, আয়েশা, দুঃখের দিনের কথা মনে করাইয়া দিলা।
ও যে তায়েফে আমি গেছিলাম, আর ছেলেরা যে আমারে পাথর মারছিল, ওই পাথরের দাগ এখন আমি নবীর গায়ে রইয়া গেছে। হায়াতুস সাহাবার মধ্যে আসছে একটা হাদিস, ভালো করে হাদিসটা বুঝেন। আল্লাহ রসুল যখন মদিনার থেকে বের হইয়া কোথাও দাওয়াতের কাজে যাইতেন, তো মসজিদ থেকে বাইর হইয়া সবার কাছে বিদায় নিয়া সর্বশেষে যার কাছ থেকে বিদায় নিতেন তিনি হইলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আর সফর থেকে ফিরে আইসা মসজিদের কাজ শেষ করে মসজিদের দেওয়ালে আর রসুলের দেওয়ালে কতটুক দূর? একটাই তো দেওয়াল, পা বাড়াইলেই ঘরে ঢুকতে পারে, রসুল ঘরে ঢুকতেন না। সর্বপ্রথম সফর থেকে আইসা মসজিদ থেকে বাইর হইয়া ফাতেমার বাড়িতে যাইতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা সাক্ষাৎ করে পরে আইসা নিজের ঘরে ঢুকতেন। একদিন আল্লাহর রসুল গেছেন, যাওয়া মাত্রই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রসুলের জড়াইয়া ধরছেন, দইরা নবীজির কপালে, নবীজির গালে, নবীজির চেহারায় চুমা খাইতেছেন আর কাঁদতেছেন। তো নবীজি জিগাইলেন, মা গো, তুমি এইভাবে কেন কান্না করতেছ? জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা, আপনি যে দাওয়াতের কাজে বাইর হইছেন, দাওয়াত দিতে দিতে আপনার পবিত্রতম নুরানি চেহারা ধুলায় দূষরিত হইয়া গেছে, আপনার কাপড়গুলো ময়লা হইয়া গেছে। এই দশা দেখিয়া আমি ফাতেমা সহ্য করতে পারলাম না, কান্না করতেছি। জবাবে আল্লাহ রসুল বলেন, মা, তুমি যেই জন্য কান্না করতেছো তুমি চিন্তা করো না, এমন একটা দিন আসবে দুনিয়ার এমন কোন একটা পাকা ঘর এবং কাঁচা ঘর থাকবে না যেই ঘরে আমি রসুলের দাওয়াত আল্লাহ পৌঁছাবে না। নবীজি দাওয়াত দেন, বেঈমানরা রসুলের উপরে জুলুম করে, জুলুমও হরেক রকমের জুলুম। এই জুলুম সহ্য করে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে থাকেন একটা আশায় যে হজের সময় আসলে বিভিন্ন দেশ থেকে হাজিরা আল্লাহর গড় কাবা শরীফে হজ করতে আসে। হয়তো কোনো এক দেশের হাজিরা আমি রসুলের দাওয়াত কবুল করে ফেলবে, আর দাওয়াত কবুল কইরা নিলে আমি রসুল তাদের সাথে তাদের দেশে চলে যাব, তখন তো আর মক্কার লোকরা আমি রসুলকে জুলুম করতে পারবে না। বুঝছেন যে এক এক দেশের হাজিরা আইসা কাবা শরীফের পাশে হজ করা অবস্থায় তাঁবুটা নাই। বাংলাদেশের লোক এই তাঁবুর ভিতরে, সৌদি আরব, মনে করেন পাকিস্তানের লোক এই তাঁবুর ভিতরে, এইরকম এক একটা তাঁবু এক একটা দেশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা তাঁবুর কাছে যান, যাইয়া দাওয়াত দেন। লোকরা দাওয়াত তো কবুল করবো দূরের কথা, আরো উল্টা জিজ্ঞায়, তোমার আব্বার নাম কি? রসুল বলেন আব্দুল্লাহ। জিজ্ঞায়, তোমার মার নাম কি? রসুল বলেন আমেনা। তো জিজ্ঞাসা করে, তোমার বংশের নাম কি? রসুল বলেন কুরাইশ বংশ। তো জিজ্ঞাসা করে, তোমার দেশের নাম কি? রসুল বলেন মক্কা। তখন লোকেরা জবাব দেয়, মুহাম্মদ, দুনিয়ার ইতিহাসে তোমার মার চেয়ে দামি মা আল্লাহর জগতে আল্লাহ বানান নাই। হে মুহাম্মদ, দুনিয়ার ইতিহাসে তোমার বাবার চেয়ে শ্রেষ্ঠতম বাবা আল্লাহ কাউকে বানান নাই। মুহাম্মদ, দুনিয়ার ইতিহাসে তোমার বংশের চেয়ে দামি কোনো বংশ নাই। দুনিয়ার ইতিহাসে তোমার দেশ মক্কার চেয়ে কোনো দামি দেশ নাই, কারণ তোমার দেশে আল্লাহর গড় কাবা শরীফ আছে। মুহাম্মদ, যেই দাওয়াত দিতে যাইয়া তোমার পুরা শরীরে পাথরের আঘাত, জুলুম নির্যাতনের আঘাত, এত সম্ভ্রান্ত মানুষ হওয়ার পরে তোমার সমাজে যেখানে লোকরা মারে, এখানে আমরা তোমার দাওয়াত কবুল করিয়া বিপদ আমাদের দেশে নিয়ে যাইতে চাই না, পারবো না, আমরা মাফ করে দাও।
তো রসুল আরেক দেশের তাবুতে যাইতেন, হেরাও একই জবাব দেয়। এইরকম কইরা সমস্ত দুনিয়া থেকে যতগুলা হাজিরা দেশের লোক হাজিরা আসতো, সমস্ত হাজিদের কাছে যাইতেন, সবাই একই জবাব দেয়, এই বছর আর কেউ রসুলকে কবুল করলো না। আরো 11 মাস জুলুম সহ্য করেন, মনে হয় আগামী বছর কেউ কবুল করে লাগবে। বুঝছেন না? একটা আশা, যদি আগামী বছর কেউ কবুল করে লাই, তাহলে তো আর আমি নবীর উপরে কোনো জুলুম করা হবে না, বাচ্চা দেব। পরের বছরও নবী প্রত্যেক তাবুর কাছে যান, যাইয়ে দাওয়াত দেন। পরের বছরও কেউ রসুল্লে কবুল করে না। এইরকম করতে করতে 1 বছর 2 বছর নয়, 10 বছর পর্যন্ত গেছে। কয় বছর? 10 বছর। 10 বছর পর এই যে যুবক বাইরে এখানে বইছে, এরকম যুবক বাইদের মতো 6 জন যুবক বন্ধু, এরা একজন আরেকজনের বন্ধু লাগে, বুঝছেন নি? এরার বাড়ি হইল মক্কা দেশ থেকে 500 কিলোমিটার দূরে ইয়াসরিব নামক একটা পাহাড়ি দেশ, এরার বাড়ি ওই দেশে। 6 জন বন্ধু আইছে আল্লাহর ঘর কাবা শরীফ হজ করত, বুঝছেন? হজ করতে আইয়া, এখন তো গাছপালা আছে বেশি, ওই সময় তো এরকম ছিল না। আজ থেকে 30 বছর 20 বছর আগে দুপুরবেলায় যে সূর্যের গরম লাগতো, এই গরম এখন আসেনি, নাই, গরম লাগতো বেশি। তো সৌদি আরব সকাল, দেশের উঁচু দেশ, সূর্যের কাছাকাছি। দুপুরের সময় সূর্যের আলোর গরমে মানুষের শরীরের চামড়া উঠে যাইত, ঘরের বাহিরে থাকে। তো মানুষ দুপুর বেলায় হয়তো নিজের ঘরে, আর হাজিরা দাঁড় দাঁড় তাঁবুর ভিতরে থাকতো। কোন সময়? দুপুরের সময়, দুপুর বেলায়। ওই 6 জন বন্ধুর মধ্যে একজন বন্ধু বলতেছে, দুপুরের সময় সবাই নিজের জান বাঁচাইবার জন্য কেউ ঘরে, কেউ তাঁবুর ভিতরে। এখন তো আর কাবা শরীফের কাছে কেউ থাকবো না, বুঝছেন না? এখন তো কাবা শরীফের কাছে কেউ থাকবে না, কাবা শরীফটা এখন খালি থাকবে। এই সুযোগে আমি আল্লাহর ঘর কাবা শরীফকে ধইরা 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 আল্লাহর ইবাদত করব, আল্লাহরে ডাকবো। গেছে কাবা শরীফে হজ করার জন্য, গিয়া রুকনি আমিনি নামক একটা জায়গা আছে, যেই জায়গা থেকে তোয়াফ শুরু করবে, ওখানে গেছে। গিয়া দেখে আল্লাহর ঘর কাবা শরীফের দরজার বরাবরে, মানে আল্লাহর ঘর কাবা শরীফের মাঝখানে দরজা, দরজার বরাবরে, দরজার চৌকাটের উপর থেকে নিয়ে একবারে নিচ পর্যন্ত, জমিন পর্যন্ত পুরা এই খালি জায়গাটাকে মিজাবে রহমত বলে। কি বলে? মিজাবে রহমত বলে। ওই যুবক বলেন, আমি রুকনি ইয়ামিনিতে যাইয়া লক্ষ্য করে দেখি কাবা শরীফের দরজার মাঝখানে মিজাবে রহমতে একজন লোক দুপুর বেলায় দাঁড়াইয়া দোয়া করতেছেন, আর উম্মতের হেদায়ত আর মাগফিরাতের জন্য কান্না করতেছেন। আমি সূর্যের আলোর রশ্মিতে তাকাইলে যেখানে চোখ অন্ধ হইয়া যায়, সূর্যের গরমে, সূর্যের আলোর তায়ে দুপুরবেলা সূর্যের আলোর দিকে তাকাইলেও যেখানে চোখ অন্ধ হইয়া যায়, আমি লক্ষ্য করে দেখি ওই সময়ে আল্লাহর ঘর খানায় কাবার দরজার সামনে দাঁড়াইয়া দোয়া করলেওয়ালা চেহারা নূরে আল্লাহর ঘর খানায় কাবা ঝলমল ঝলমল করতেছে। এমনি দীক্ষা আমি দৌড় দিলাম, দৌড় দিয়া গিয়া আমি ওই লোকের পায়ে ধরে বললাম, আপনার পায়ের নিচে আমার মা বাবা কুরবানি হোক, আপনি দয়া কইরা বলেন আপনার পরিচয়টা কি, আপনার কাজটা কি? ও তো তখন তিনি নিজের পরিচয় দিয়া বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ,
আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বইলা তিনি আমার কালেমার দাওয়াত দিলেন। কালেমার দাওয়াত দেওয়া মাত্রই ওই যুবকটা আল্লাহর রসুলের দুনু পায়ে ধইরা কালিমা পইরা মুসলমান হইয়া গেছেন। মুসলমান হইয়া বললেন, ওগো আল্লাহর রসুল, আপনি দয়া কইরা আমারে একটু সুযোগ দেন। আমি আমার আরো 5 জন বন্ধু আছে, আমি এরারে নিয়ে আসি। এরা তো তাঁবুর ভিতরে আছে, আমি এরারে লই আই, আপনি দয়া করে আমার একটু সুযোগ দিন। নবীজি বললেন, না রে, তুমি যাইও না। এই মুহূর্তে যদি তুমি ওদেরকে আনতে যাও আর হারামের পাশে অবস্থানরত মুশরিক নেতারা যদি দেখতে পারে, তাহলে ওই মুশরিকের দলেরা, তোমরা পরদেশি যুবকের দল, তোমাদেরকে ওরা মারবে, আমি রসুলকেও মারবে। তো যুবক বললেন, নবীজি, তাহলে আপনি একটা জায়গা বলেন যেই জায়গায় কেউ দেখবে না, শুধু আপনি আর আমরা থাকব। আর এমন একটা সময় বলেন যেই সময় কেউ থাকবে না, শুধু আপনি আর আমরা বাকিরা থাকব। রসুল বললেন, ঠিক আছে। আল্লাহর ঘর কাবা শরীফের আর মিনার মাঝামাঝি একটা জায়গা, জায়গাটার নাম হইল আকাবা। কি নাম? আকাবা। রসুল বললেন, ওই আকাবা নামক ঘাটিতে রাত্রে 3 ভাগের 2 ভাগ গেলে শেষ ভাগে তোমরা ওইখানে আইসো, আমি রসুল তোমাদের জন্য অপেক্ষা করব। এই যুবক যখন বাকি 5 জনরে গিয়া খবর দিছে, কি মনে করেন অবস্থা? আজকে যদি বাদেশ্বর খবর দেওয়া হয় রাত্রে 3টার সময় বাহুবল গেলে আল্লাহর নবীকে দেখা যাবে, আমরা কি কেউ আর ঘুমাইব? সবাই তো ধরবে। গিয়া যখন খবর দিয়েছে আজকে আল্লাহর রসুলের সাথে দেখা হবে, আর কি ঘুম? নির্ধারিত সময় তারা ওই জায়গায় গেছে, গিয়া দেখে সেখানে আল্লাহর রসুল 2 হাত উঠাইয়া উম্মতের মাগফিরাত আর হেদায়েতের জন্য দোয়া করতেছে। কথা বলল, কথা বললা বাকি 5 জনও কালিমা পড়ে মুসলমান হইয়া গেল। এই 6 জন তারা দেশে গেছে। দেশে যাইয়া জনে 1 জন কইরা 1 বছরে জনে 1 জন কইরা বন্ধু বানাইছে। তাহলে 6 জনে কয়জন? 1 জন কইরা হইলে আরো 6 জন, 6 আর 6 12। পরের বৎসর বাকি 6 জনরে বন্ধু বানাইয়া এই 6 জনে নিয়ে আসলো একই জায়গাতে, রসুলের সাথে দেখা করাইয়া বাকিরাও কালিমা পড়ে মুসলমান হইয়া গেল। মুসলমান হওয়ার পরে তারা বলল, নবীজি, আপনি যদি আমাদের দেশে যেতে চান, আমরা আমাদের দেশে আপনাকে নেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনি যদি যান, আপনার শরীরের 1 ফোঁটা রক্ত হেফাজত করার জন্য আমাদের গোটা ইয়াসরিবের সমস্ত মানুষের রক্ত আমরা দিব, এরপরও আপনার গায়ের রক্তের হেফাজত করব। ওগো আল্লাহর রসুল, আপনি যদি আমাদের দেশে যান, আপনার জীবন হেফাজত করার জন্য আমাদের গোটা দেশের সমস্ত মানুষের জীবন যদি দিতে হয়, সকলের জীবন দিব, এরপরও আপনার জীবন হেফাজত করব। রসুল বললেন, ঠিক আছে, যাও, আমি নবী ওয়াদা দিলাম, আমি তোমাদের দেশে যাব। সুবহানাল্লাহ বলবেন না? রসুল ওয়াদা দিয়ে দিয়েছেন তাদের দেশে যাবেন। তখন মুজাহিদ ভাইয়ের মতো একজন যুবক দাঁড়াইছেন, ওনার নাম আসাদ বিন জুরারা অথবা উবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা। তিনি দাঁড়ায় বললেন, নবীজি, আমার একটা প্রশ্ন আছে, বেয়াদবি মাফ করে আমার প্রশ্নের জবাবটা দেন। রসুল বললেন, বলো তোমার কি প্রশ্ন? তো ওই লোকে প্রশ্ন করতেছে যুবকে, রসুল, আমরা তো আমাদের জীবন মরণ দিয়ে আপনার হেফাজত করব। এমন একটা সময় যদি আসে, যেই সময়ে বড় কোনো দেশের, শক্তিশালী দেশের, ধন সম্পদওয়ালা দেশের লোক আপনারে কবুল করিয়া লায়, তখন যদি আপনি আমাদেরকে ফালাইয়া তাদের কাছে চলে যান,
চিন্তা করছেন নি কত ওজনওয়ালা প্রশ্ন? বুঝছেন কি প্রশ্নটা? তখন যদি জানগা, তখন আল্লাহ রসুল জবাব দিলেন, না রে, নবীর কথা কোনোদিন বেশ কম হয় না। যাও, আমি ওয়াদা দিলাম যতদিন দুনিয়ার জিন্দিগিতে থাকবো ততদিন পর্যন্ত আমি তোমাদের কাছাকাছি, তোমাদের কাছে থাকবো। আমার ইন্তেকালের পর আমার রওজার জীবনটাও তোমাদের কাছাকাছি জায়গায়, তোমাদের দেশেই হবে। হাসরের দিন তোমরা আমার কাছাকাছি দাঁড়াবে। জান্নাতের জীবনেও আমি রসুলের পাশাপাশি জান্নাতে তোমরা বসবাস করবে। তারা কয়, নবী তাহলে আপনি আসেন। তারা গেছে কয়জন? 12 জন। 6 আর 6 12। এদের দেশে যাই, এদের বাড়ি তো আর এক জায়গায় না। কেউ বাড়ি মিরপুর, কেউ বাড়ি দৌলতপুর, কেউ বাড়ি বাদেশ্বর, কেউ বাড়ি বাহুবল, এরকম। প্রতিদিন সূর্য উঠার পরে দৌড় শুরু করে। মক্কা থেকে যেই রাস্তাটা গিয়া তাদের দেশে লাগছে, ওই রাস্তার মাথায় সর্বোচ্চ পাহাড়ের টিলায় দাঁড়াইয়া নবীর জন্য অপেক্ষা করে, কখন জানি নবীজি আইসা দেন। সারাদিন অপেক্ষা করে, না রে, নবী তো আজকে আসলেন না, মনে হয় আগামীকালকে আসবেন। পরের দিন আবার পাহারা দেয়, সারাদিন গেল, নবী আজও আসলেন না, মনে হয় আগামীকালকে আসবেন। পরের দিনও সারাদিন যায়, নবী তো আসলেন না। এইরকম করে সপ্তাহ যায়, তো মনে হয় আগামী সপ্তাহে আসবেন। পরের সপ্তাহে আসলেন না, মনে হয় আগামী সপ্তাহে আসবেন। এইরকম করে করে মাস যায়, মাস যেতে যেতে বছর যায়, যাইতে যাইতে 1 দিন 2 দিন নয়, 2 বছর পর্যন্ত সময় গেছে। কয় বছর? 2 বছর পর্যন্ত দাঁড়ায় রয়েছে। 2 বছর পর সর্বোচ্চ পাহাড়ের টিলা থেকে একটা আওয়াজ আসছে, ও ইয়াসরিবের যুবকেরা, যেই নবীর জন্য তোমরা 2 বছর পর্যন্ত পাহারা দিচ্ছ, ওই যে সানিয়াতুল বিদা নামক একটা ঘাঁটি, ওই ঘাঁটির দিকে সেই নবীজিকে দেখা যায়। এই সংবাদ মুহূর্তের ভিতরে পুরা দেশে ছড়াইয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা দল বাইন্দা সানিয়াতুল বিদার দিকে দৌড়তেছে, যুবকরাও দৌড়াইতেছে, বুড়া মানুষরাও দৌড়াইতেছে। মহিলারা শুনছেন খবর, শুনিয়া মহিলারা প্রত্যেকের বাড়ির গেইটে গেইটে দরজার সামনে দাঁড়াইছেন। তফসিরে এবং তারিখে উল্লেখ করছেন, মহিলারা বাচ্চারে বুকের দুধ পান করাইতেছেন। শুনছেন নবী আসছেন, বাচ্চাকে দুধ পানরত অবস্থায় নবীকে ওয়েলকাম জানানোর জন্য বাড়ির গেইটে দাঁড়ায় গেছে। ছোট ছোট বাচ্চারা নবীজির উটের কাছে গেছে। নবীজি তো উটের উপরে, উট লাগাল পায় না, নবীজিরে লাগাল পায় না, তো উটের পায়ে ধইরা ধইরা ছোট ছোট বাচ্চারা বলে, নবীজি গো, আপনি আমরার বাড়িতে আসেন, আপনি আমরার বাড়ির মেহমান হন। ইয়া রাসূলুল্লাহ, আমরার আব্বারা বড় ভালো মানুষ, আমাদের ভাইয়ারা বড় ভালো মানুষ, আমাদের দাদারা বড় ভালো মানুষ, আমরার মা বোনরাও বড় ভালো মানুষ। রসুল, আমরা গরিব, আমরা ছোট ছোট ঘর, আপনি থাকতে পারবেন না, এই চিন্তা করেন না। আপনি নবীরে আমরার ঘরের ভিতরে সুন্দরভাবে ঘুম পাড়াবো, সারা রাত আমরা বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিব, এরপর আপনারে কষ্ট দিব না। ইয়া রাসূলুল্লাহ, আমরা অভাবী, আপনি চিন্তা করেন না। আমরা ছোট ছোট বাচ্চারাও ওয়াদা দিলাম, আমরা সবাই না খেয়ে খেয়ে রোজা রাখবো, আর আপনি নবীরে খাওয়াইয়া খাওয়াইয়া রাখবো, এরপরও আপনি নবীরে আমরা হেফাজত করে রাখবো। নবীজি বললেন, বাচ্চারা তোমরা এইভাবে টানাটানি করো না। যুবকদেরকেও বললেন, মুরব্বীদেরকে বললেন, তোমরা এইভাবে টাইনো না। আমার উটের প্রতি আল্লাহর এলহাম আছে, কোথায় গিয়ে আমি রসুল বসবাস করব, কোথায় থামবো, উটের প্রতি আল্লাহর রোড ম্যাপ দেওয়া আছে। উট যেখানে থামবে সেখানেই আমি নবী উঠব। তো
তো মহিলারাও নবীজিরে ডাকেন, প্রত্যেকের বাড়ি থেকে দরজা থেকে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমরার বাড়িতে আসেন, আমরার বাড়ি ঘরে উঠেন। তখন সময় রসুল মহিলাদেরকে বললেন, মক্কার ইয়াসরিবের মেয়েরা, তোমরা তো আমার কোনো আত্মীয় লাগো না, তোমরা তো কেউ আমার কোনো রকমের আত্মীয় নও, অথচ মক্কার মহিলারা আমার আত্মীয় ছিল। হয়তো আমার চাচি লাগতো, না হইলে ফুফু লাগতো, না হইলে বোন লাগতো। কিন্তু মক্কার মেয়েরা তাদের নাপাক কাপড়গুলা দিয়ে আমি রসুলের ঘর দরজা জানালা ভইরা রাখত। হায়াত সাহাবার প্রথম নম্বর পড়ে আনছেন, মহিলাদের নাপাক কাপড় দিয়ে রসুলের দরজা জানালা এবং দেওয়াল ভরপুর করে রাখত। তো রসুল সারাদিন ভোর দাওয়াত দিয়ে আইসা সন্ধ্যার সময় নিজের মুবারক লাঠি দিয়া একটা একটা নাপাক কাপড় সরাইতেন আর বলতেন, হায় রে আমার সমাজ, হায় রে আমার সমাজের মেয়েরা, তোমরা কি পারো আমি রসুলের সাথে এইভাবে জুলুম করতে? অথচ আমি রসুল চাই তোমাদের কোমরে ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাতে। ইয়াসরিবের মেয়েরা বলো, তোমরা তো আমার আত্মীয় না, তোমরা কি পারবে আমি রসুলকে হেফাজত করতে? তখন ইয়াসরিবের মহিলারা জবাব দিলেন, নবীজি আমরা মক্কার মেয়েদের মতো নিমক হারাম মেয়ে না, আমরা ইয়াসরিবের মেয়ে। নবী আপনার হেফাজত করার জন্য জিহাদের ময়দানে আমাদের বাবারা দাঁড়াবেন, সবাই যদি শাহাদত বরণ করেন আমাদের ভাইয়েরা দাঁড়াবে, তারাও যদি শহীদ হয়ে যায় আমাদের স্বামীরা দাঁড়াবে, ওরাও যদি শহীদ হয়ে যায় আমাদের সন্তানরা দাঁড়াবে, সন্তানরাও যদি শহীদ হয়ে যায় আমরা জিহাদের ময়দানে দাঁড়াবো, আমরাও যদি শহীদ হয়ে যাই, আহত নিহত হয়ে যাই, এই অবস্থায় সর্বশেষে কাফেরদের পক্ষ থেকে একটা তীর আপনার দিকে ছাড়া হয়, এই তীরটা আটকানোর জন্য কেউ নাই। ওগো নবীজি, এই যে আমাদের বুকে দুধ পান করতেছে, এই দুধ পানকারী বাচ্চাগুলাকে তীরের বরাবরে ধরবো, এরপরও তীর আপনার গায়ে আসতে দেব না। রসুল বলেন, ইয়াসরিবের মেয়েরা যাও, আমি নবী ওয়াদা দিলাম যতদিন আমি নবী দুনিয়ায় থাকি তোমরা দেশে থাকবো, আমার ইন্তেকালের পর আমার রওজা শরীফটাও তোমাদের দেশে হবে, আমার হাসরের দিন তোমরা আমার কাছাকাছি থাকবে, জান্নাতের জীবনেও তোমরা আমার কাছাকাছি থাকবে। রসুল গেলেন ওই দেশে, যাওয়ার পর এরকম যুবকরা সবাই মুরব্বীদেরকে জমা করছে, জমা করে জিজ্ঞায়, বলো আমরা দেশের নাম কি? হেরা কয় আমরা দেশের নাম ইয়াসরিব। কয় কেন ইয়াসরিব রাখছো? কয় ইয়াসরিব রাখার কারণ হইল এই দেশে সর্বপ্রথম যিনি এসে বসবাস করছিলেন উনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন,